দ্য 10 মিনিট শো ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজ আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। শুরু করা যাক প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 7:3। ওই পাত্রে আরও 6 লিটার দুধ মেশালে নতুন অনুপাত হয় 3:1। পাত্রে জলের পরিমাণ কত? তার এখানে দুধ আর জলের কি বলেছে, যে তাহলে আমরা ধরছি মিল্ক আর তোমার ওয়াটার। তাহলে দুধের পরিমাণ কি আছে, অনুপাত কি দিয়েছে 7:3। আমি ধরছি দুধের পরিমাণ আমি ধরে নিলাম 7x আর জলের পরিমাণ আমি ধরে নিলাম 3x। এবার কি বলেছে, যে ওই পাত্রে আরও 6 লিটার দুধ মেশাচ্ছে, মানে 7x ছিল আরও 6 লিটার মেশাচ্ছে। তাহলে 7x ছিল প্লাস আরও 6 লিটার মেশাচ্ছে। আর জলের পরিমাণ কি, জলের পরিমাণ একই আছে অর্থাৎ 3x। এদের মানটা কত হবে বলেছে 3:1 অর্থাৎ 3/1। যদি ক্যালকুলেশন করি, দেখো আসলে করলে কি হবে, কোনাকুনি যদি গুণ করি 7x প্লাস তোমার 6 ইজিক্যাল টু 9x। এটা যদি করি, দেখো 6 তো পড়ে রইল ইজিক্যাল টু 9x যেমন আছে দেখে দেখে লিখব। আর এদিকে 7xটা এদিকে এলে -7x হয়ে যায়। তাহলে এটা করলে কি হবে, এদিকে যেমন 6 আছে হলো, আর এদিকে বিয়োগ করলে 2x। 2 দিয়ে কাটলে 3। তাহলে x ইজিক্যাল টু আমরা বলতে পারি x ইজিক্যাল টু কত 3। তাহলে কী বেরোলো, যে x এর মান যদি 3, এখানে কি বলেছে পাত্রে জলের পরিমাণ কত। তাহলে জল আমরা কত ধরেছি 3x। তাহলে 3 ইন্টু এক্স ইজিক্যাল টু 3 ইন্টু এক্স এর মান কত বেরোলো 3। তাহলে 3 3-কে 9 লিটার। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে 6, 8, 10, 12 এবং 120 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? তাহলে দেখো কি কি দিয়েছে, যে সংখ্যাগুলো, যে তোমার 6, 8 আর 10 আর 12 আর 120। তাহলে দেখো এদের যদি আমরা এলসিএম করি, লসাগু করলে তোমার 120 আসবে। এবার কি বলেছে, যে বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি জানি, যে 4টে নয়। 4 অঙ্কের এটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবার এই সংখ্যাটাকে আমরা 120 দিয়ে ভাগ যদি দিই, 120 দিয়ে যদি ভাগ দিই, দেখো 4টে নয়, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে দেখো যদি ভাগ দিই আসবে তোমার 8 12 96, তাহলে 960। এটা যদি করি তোমার 9 আর 3 9, আর এখানে 9টা বসলো। আচ্ছা 3 12 36, 4 12 48 হয়ে যাচ্ছে। তাহলে 3 12 36 যদি দিই আমরা 360, তার মানে 9 এদিকে 3 39। আচ্ছা এটা ভাগশেষ থেকে যাচ্ছে, তার মানে তোমার 120 দিয়ে বিভাজ্য হতে হবে এরকম 4 অঙ্কের। তাহলে আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে নেব এবং তার সাথে যে আমাদের ভাগশেষটা বেরিয়েছে সেটা আমরা মাইনাস করে দেবো। ভাগশেষ কত আছে 39। এটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে কত আসবে 0699, অর্থাৎ 9960 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অপশান এ। পরবর্তী প্রশ্ন, পরবর্তী 3 নম্বর প্রশ্ন কি বলেছে, যে 7% সরল সুদে 4 বছরে মোট সুদ হয় 70 টাকা, তাহলে আসল কত? দেখো সরল সুদের অঙ্কের ক্ষেত্রে আমরা কি জানি, যে আই ইজিক্যাল টু পিটিআর বাই 100, পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে দেখো আই সমান কি সুদ, এখানে সুদ কত দিয়েছে 70 টাকা, সেটা আমরা লিখব। আর এখানে প্রফিট অর্থাৎ আসলটা আমাদের চেয়েছে, তাই পি এর মান পি রেখে দিলাম। আর টি টাইম কত বলেছে 4 বছর বলেছে। আর আর মানে সুদের হার অর্থাৎ 7%। আর নিচে তোমার 100। যদি কাটি 4 দিয়ে তোমার 4 25 100, আর 7 দিয়ে তোমার এদিকে যদি কাটি 7 10 70। তাহলে রইল বাকি কি, ওপরে তো কিছু নেই, মানে শুধু পি আছে। পি ইজিক্যাল টু কোনাকুনি যদি গুণ দিই 250। তাহলে আসল কত 250 টাকা, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে 3 বছর আগে এ এবং বি এর বয়সের গড় ছিল 18 বছর, কিন্তু সি তাদের সঙ্গে যোগদান করায় বর্তমানে 3 জনের বয়সের গড় হয় 22 বছর। সি এর বয়স কত? তাহলে দেখো কি বলেছে, যে 3 বছর আগে বলেছে, যে এ আর বি এদের বয়সের গড় ছিল 18 বছর। তাহলে তাদের মোট বয়সটা কত? এদের দুজনের মোট বয়সটা কত হবে 18 গুণিতক 2। তার মানে দুজনের বয়স যদি যোগ করা হয় তাহলে তাদের বয়স হবে 36 বছর। এটা কি 3 বছর আগে। তাহলে বর্তমানে, অর্থাৎ বর্তমানে যদি করি,
বর্তমানে তাদের বয়স কত হবে? 36 বছর তো আছে, তাহলে 3 বছর পরে মানে বর্তমানে তাদের 3 বছর 3 বছর 6 বছর যোগ হবে, তাহলে বর্তমানে তাদের বয়স হলো 42 বছর। এদের দুজনের বয়স এ আর বি। এবার কি বলেছে যে তিনজনের বয়সের গড় হবে 22 বছর। সি যোগদান করছে, অর্থাৎ এ প্লাস বি আর সি তিনজনে যোগদান করায় তাদের বয়সের গড় হচ্ছে 22 বছর। তাহলে তিনজনের মোট বয়স কত? তিনজনের মোট বয়স হয়ে যাবে 66 বছর। তাহলে এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো সি এর বয়স কীভাবে বার করবো। তাহলে সি ইজিক্যাল টু, তার মানে দুজনের বয়স ছিল 42 বছর, তিনজনের বয়স এখন হয়েছে 66 বছর। তাহলে 66 থেকে 42 মাইনাস করে দিলেই হবে। যদি মাইনাস করি কত হবে? 4, 24 বছর। তাহলে সি এর বয়স হচ্ছে অপশান এ 24 বছর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী একটি সরলের মতো অঙ্ক দিয়েছে। কি আছে দেখে নিই আমরা। 0.5 আছে ভাজিতক 0.005 আছে। আচ্ছা, যদি আমরা এটা ভাঙি আগে, 0.5 মানে 5 দশমিকের জন্য তোমার 1 আর দশমিকের পর একটা ঘর, সেই জন্য একটা শূন্য। আচ্ছা, ভাগের চিহ্ন আমরা ভাগ দিলাম। এবার কি আছে যে সেই একই রকম 5 তো আছে, আমরা 5 নেব, আর দশমিকের জন্য 1 আর দশমিকের পর কটা ঘর আছে? 3টে ঘর, তাই 3টে শূন্য নেব। এবার যদি আমরা করি, দেখো এটা করলাম, এবার যদি আমরা করি যেটা আছে দেখে লিখবো 5/10। ভাগটাকে যদি গুণ করে দিই, সংখ্যাটা পরবর্তী যেটা আছে ভগ্নাংশ, সেই ভগ্নাংশটা উল্টে যায়, অর্থাৎ 1000 বাই তোমার 5 হয়ে যায়। এবার যদি ক্যালকুলেশন করি, 5 5 তো কাটা গেল, 10-এর একটা শূন্য, এদিকের একটা শূন্য কাটা গেল, তাহলে অ্যান্সার কত এলো? 100, 100। তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে এ বি এর 2 গুণ কর্মক্ষম। এ ও বি একত্রে যে কাজ 8 দিনে করে, সেই কাজ এ একা কত দিনে করবে? তাহলে দেখো কি বলেছে যে এ বি এর 2 গুণ কর্মক্ষম। এবার যত গুণ কর্মক্ষম বলবে সেটা সবসময় তার সাথে আমরা 1 যোগ করব। তাহলে এখানে কি বলেছে? 2 গুণ কর্মক্ষম। আমরা আগে লিখি কার কাজ চেয়েছে? এর কাজ। তাহলে এ ইজিক্যাল টু 2 গুণ কর্মক্ষম বলেছে, তার সাথে আমরা কি বললাম? প্রতি ক্ষেত্রে আমরা 1 যোগ করব। এটা সূত্র, এটা মনে রাখতেই হবে। এবার কি করব যে একত্রে কাজটা করছে, একত্রে কত দিনে, এবার ইনটু দিয়ে এই একত্রে কাজটা লিখব, একত্রে কাজ। তাহলে এটা যদি আমরা করি, দেখো 2 আর 1 তোমার 3 ইন্টু একত্রে কাজ কত? 8 দিনে, তাহলে 3 আসতে তোমার 24। তাহলে এ একা কত দিনে করবে? 24 দিনে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন এবং এই ক্লাসের শেষ প্রশ্ন কি বলেছে দেখো, কোনো একটি সংখ্যার 60%-এর সাথে 60 যোগ করলে সেই সংখ্যাটি পাওয়া যায়, সংখ্যাটি কত? তাহলে দেখো, কোনো একটি সংখ্যা বলেছে, তাহলে কোনো একটি সংখ্যা আমরা সংখ্যা কি ধরছি? এক্স ধরে নিলাম। এবার কি বলেছে? এই সংখ্যা, একটি সংখ্যা 60%, এই সংখ্যাটার 60% মতো মানে কত? 60/100। এই 60%-এর সাথে কি বলেছে? 60 যোগ করলে, আমরা 60 যোগ করলাম, যোগ করলে সেই সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটা যদি যোগ করি তাহলে সেই সংখ্যা, অর্থাৎ এক্স ধরেছি, এক্স পাওয়া যায়। তাহলে এক্সের মান আমাদের জানতে চেয়েছে, তার মানে কি এক্স ইজিক্যাল টু কত জানতে চেয়েছে। তাহলে এই ক্যালকুলেশনটা যদি আমরা করি, 0 0 কাটা যাবে, 3 দুগুণে 6, তোমার 5 2 10, তার মানে ওপরে কি পড়ে রইলো? 3 আর এক্স, অর্থাৎ 3x/5, আর প্লাস এদিকে তোমার 60 পড়ে রয়েছে, ইজিক্যাল টু এক্স। এবার 60 যেটা আছে 60 লিখলাম, এক্সগুলোকে একদিকে করব, অর্থাৎ এক্স সমানের দিকে এক্স আছে, আর 3x/5টা সমানের ওইদিকে গেলে মাইনাস হয়ে 3x/5 হয়। এবার যদি করি, দেখো 60 তো রইল, তোমার এটা লসাগু করলে 5 লসাগু, তার মানে 5x - 3x, এটা তার মানে কত হবে? 3 থেকে 5, তার মানে 2x/5। যদি পরিষ্কার করে লিখি, দেখো 60 তো যেমন আছে সমান কি বেরোলো? 2x/5। তাহলে 2 দিয়ে তোমার এটাকে কাটা যাবে, 30 দুগুণে 60, তাই তো 30। তাহলে পুরো পড়ে রইল কি? যে 5 3 15, তার মানে এক্স ইজিক্যাল টু 150। তাহলে সংখ্যাটি কত? 150। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর।